হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন মুখে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল উঠে চলে এসেছিলাম এখানে এসে কাজবাজ হচ্ছে। মেন তো হচ্ছে পুট্টির কাজ হচ্ছে। পুট্টির জন্য আজকে দুটো মিস্ত্রি দিয়েছে, নতুন নতুন মিস্ত্রি এসছে। ওরা যেটাকে ধরছে সেটাকে পুরো কমপ্লিট করছে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা তোমরা দেখেছো গতকাল, যে আমাদের যে সিঁড়ির কাজটা হচ্ছে, তো আমরা খুব খুশি। মানে যেটা ভেবেছিলাম হয়তো পেন্ডিংই রেখে দিতে হবে না হয়তো, তো সেটাও দেখলাম ভগবানের আশীর্বাদে সেটাও এগিয়ে এলো, হয়ে গেল। তো চলছে, সেই কাজটাও চলছে। ওপর দিকে দেখেছিল ঠাকুর ঘরে ওখানে বাকি ছিল, ওটা এখন করছে। তারপরে বাইরের যে সিঁড়িটা রয়েছে, ছাদের সিঁড়ি, ওটাও হবে। আর তার থেকেও বড় ব্যাপার আরেকটা জিনিস, প্লাম্বিং দাদা চলে এসছে। ওই মোটর আজকে স্টার্ট হবে। এই যে তার নিয়ে এলাম, তারের দরকার ছিল, বললো তার লাগবে, নিয়ে এসো, মোটরটা অন করি। আর ওপরের ট্যাঙ্কিটা তো খালি হয়ে রয়েছে, লোড করতে হবে ওরে। আর ছাতের কলটা একটা লাগানো হয়েছে, ছাতে একটা কল লাগানো হয়েছে, তো সেখানে যাচ্ছি। তো চলো, এখন পরীক্ষা নিরীক্ষা চলবে, যেহেতু বলেছে ওই মোটরটা নাকি 5 থেকে 7 মিনিটের মধ্যে লোড করে দেবো ওপরের ট্যাঙ্কিটা। তো দেখি কত দম আছে মোটরটার। আর ওদিকে রিম্পা শুয়ে রয়েছে, রিম্পা একটু পরে উঠেই ডাক্তার দেখাতে যাবে। আর ঋষিও শুয়ে রয়েছে, আজকে স্কুল ছুটি ওর। তো চলো, এই যে দাদা দাঁড়িয়ে রয়েছে, সব রাখা আছে। আমি ওই ব্যাগটা দিবি, ও দিই সেই ব্যাগ। এখানে কাজ করছি তখন আমার 102 জল। এইখানে এলাম, মোটর টোটর চালাতে হলো, জল পুরো লোড হয়ে গেল। আর তার সাথে আরেকজন এখানে লোড হয়ে গেছে এই বাড়িতে। এই যে দেখো, এখানে লোড হয়ে চলে এসছে। শুধু ও আসেনি, রিশু এসছে। রিশু বাইরে বেরিয়ে দেখতে গেছে। ট্যাঙ্কিটা দেখেছো জল ভর্তি হলো কতক্ষণে? হ্যাঁ, ভাগ্যটা কিরকম জানো, এক্ষুনি লাইনটা দিতে গেছে, দেখছি কারেন্টটা চলে গেল। তারপরেই চলে এলো 2 মিনিট। আমাদের মানে বৃষ্টি ঝিরিঝিরি শুরু হয়েছে, কারেন্ট চলে গেল। মানে এবার কত যে কারেন্ট যাবে তার কোনো আইডিয়া নেই। মানুষের যে সময় কারেন্টের প্রয়োজন সে সময় আমাদের কারেন্ট পুরো চলে যায়। ভাগ্যবালা চলে এসছে, লোডও হয়ে গেছে। ঠিকই বলেছে, মোটর 5 মিনিটে লোড করে দিয়ে, ফুল 5 মিনিটে লোড। তো এখন এই ঘরটা ধরেছে, এই ঘরটা পুরো কমপ্লিট করবে আজকে। মানে একদম ফুল, মানে পুট্টি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? পুট্টি কমপ্লিট করবে, কারণ এবারে ঘষা মাজার সময় আসছে, কারণ বেশি সময় নেই আর। তো ঘষা মাজা করতেও সময় যাবে। তারপরে হবে কি, প্রাইমার হবে, তারপরে প্রাইমার হবে, টাইম লাগবে, এখন অনেক কাজ আছে। তো এখন এই ঘর করছে, আর একদম ঠাকুর ঘরটা ধরেছে ওপরে ঠাকুর ঘর থেকে শুরু করেছে। ওপরে ঠাকুর ঘরটা না, ও এসেছিলো, চলে গেছে সকালবেলা অন্য জায়গায় কাজে। তো বাকি সিঁড়ির কাজ হচ্ছে, ওপরে ঠাকুর ঘরের ওখানে কমপ্লিট করছে। ওই দেখো, ওইদিকে কাজ হচ্ছে, ওপরে অবধি কাজ হচ্ছে, ওপরে কাজ হচ্ছে, ওখানে ঠাকুর ঘরের ওখানে ওইদিকে কাজ হচ্ছে। আর রিশু কোথায় গেল? রিশু এই যে ঘুরে ঘুরে চারিদিকে দেখছে বাড়ির কী কী কাজকর্ম। সেটা কাজের ছেলে, দেখলাম যে ট্যাঙ্কির ভেতরে নোংরা পড়েছিল, হাত দিয়ে তুলছিল। উঠে গেল কেন? মিস এসছে বলে কারেন্ট চলে গেছে। ও না, ও নাকি তার আগে উঠে আমাকে খুঁজেছে, তারপরে গিয়ে শুয়ে পড়েছে আবার। তো চলো, এখানে কাজ বাজ হোক, আমিও কাজে বেরোই। এবার পুরো ভিডিওটাতে থাকছে রিম্পা তোমাদের সাথে। এখন বৃষ্টি হয়ে যাওয়া ওয়েদার, ওই জন্য মানে ঘুমটা বেশ ভালো হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। একটা উষ্ণাসানির একটা যে গরম ছিল সেইটা এখন নেই বলতে গেলে। এবার যতদিন বৃষ্টি থাকবে ততদিন একটু ভালো ঘুম হবে মোটামুটি, যদি কারেন্টটা না যায়। কারণ আমাদের তো কারেন্টের যা এখানটায় ছিঁড়ি, যখন তখন কারেন্ট চলে যায়। আর ওপরে কাজ চলছে, আমি নিচে বসে আছি। এখন সকালবেলা ওষুধ খেয়ে এসেছি, এখন পর্যন্ত টিফিন করছি। এই কাজকর্ম এখন কমপ্লিট হবে। কমপ্লিট হতে কতদিনে কমপ্লিট হয় সেটা দেখার কথা, কারণ এখন পুট্টি মোটামুটি হয়ই, মানে 1 ফুট করে দেওয়া হয়েছে। আর সিঁড়ির ওখানটা তখন বাকি আছে। দেখো কবে এগুলোকে একটু আমি পরিষ্কার দেখতে পাবো, একটু ঝকঝক চকচক করবে। এখনও তুলসী মঞ্চ এখানটায় রাখা আছে, বেসিন খুলে এখানে রাখা আছে। এগুলো সব পুট্টি করছিলো বলে খুলে দেওয়া হয়েছে। এই যে এই ভেতরগুলো পুট্টি চলছিল, বুঝেছো? মানে 1 ফুট করে দেয়া আছে এখন। আর এইদিকে তো কোনো 1 ফুট কি কোনো ফুটেই হয়নি। সবাই ভেবেছে এই পাইপটা হয়তো আমাদের ঘরের ভেতর থেকে গেছে, কিন্তু না, এটা লুজ পাইপ আছে। এগুলো রিটার্ন চলে যাবে, এখানে পাইপগুলো চলে যাবে, এই পাইপগুলো চলে যাবে এখানে। এবার আমাদের তো সব এখন কারেন্টের কাজ চলছে। কারেন্ট বলতে কি, এই যে এখন মানে রেলিংটা যে লাগানো হচ্ছে, ঝালাই হবে, কাটিং হবে, ওতে কারেন্ট লাগবে। তারপরে হলো ওই পুট্টি যেটা একটা গোলা হয়, সেটা মেশিনে গোলা হয়, সেটাতেও কারেন্ট লাগবে। মানে কারেন্ট এখন মাস্ট দরকার। এবার যদি কারেন্ট চলে যায় তাহলে সব দিক বন্ধ হয়ে যাবে।
এখানে দেখো না কার পায়ের ছাপ, মনে হয় ওপরে গোডাউনে উঠেছে, সিঁড়ি থেকে নামতে গেছে, মনে হয় পায়ের ছাপ দিয়েছে। কাজ চলছে। আমি ওই এখন ঘরে যাবো, টিফিন খাবো, একটু পরে আমাকে আবার ডক্টরের কাছে যেতে হবে। এটাই কি ওপরে কতদিন কাজ করবো। ওই দেখো আমাদের মিটারের যে বাক্সটা আছে সেইটা এসে গেছে, কারণ এই যে এইভাবে যে প্যাকেট লাগানো আছে এটা খুলে দেওয়া হবে, এই বাক্সটা লাগানো হবে। এই যে রিশু মাকে ছেড়ে দিয়ে এসছে, দেখুন এই যে কাজ চলছে। কি হচ্ছে এটা? ফুলঝুরি? হ্যাঁ, তো ওদেরকে ছেড়ে দিলাম। রিম্পা ওদিকে ডাক্তার দেখাতে চলে গেছে, আমি যাই একটু গিয়ে ওখানটা দেখি কত দূর হলো, দিয়ে তারপরে স্নান করে খেয়ে দিয়ে একেবারে কাজে বেরিয়ে যাবো। এখন খুব লেট হচ্ছে, এই কটা দিন কাজবাজ হচ্ছে না, লাস্টের দিকে যত আসছে তত মানে ঝামেলা, ছোটোখাটো এইগুলো সেইগুলো দেখে নিতে হচ্ছে। গিয়ে ওখানে দেখাই তোমাদেরকে কেমন লাগছে, ঠাকুরঘর ওখানটা হয়ে এসছে। চলো গিয়ে তোমাদের দেখাই কত দূর হলো কাজকর্ম। কি হচ্ছে? রোড মাপা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এতটা দূরে আমার বাড়ি। ঠিক আছে, চলো দেখাই কি হচ্ছে। এই দেখো এগুলো যে ঢালাই করেছিল একটা, তো এইটা এত সুন্দর ঢালাই করেছিল, দেখো মিষ্টি দিয়েছে, মনে হচ্ছে একসাথে রসটাগুলো বেঁচে যাচ্ছে। পুরো ধুলো ধুলো ধুলো, এখনো ঘষা মাজার কাজ চলছে। ধুলো 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 হয়ে আছে। আমি ভাবলাম যে ওনাদের কাজ হয়ে গেছে, পুরো ধুলো ধুলো হয়ে আছে, তো একটু ঘরটা ঝাড় দিয়ে দিই। এতদিন ধরে তো ঝাড় দিই, এটা ভাবলাম যে চলো ঘরে সে শুয়ে বসেই রয়েছি, তাই যাই একটু ফাঁকা থাকবে, একটু ঝাড় দিয়ে দেবো। এখনো পর্যন্ত কাজ চলছে, ধুলোর কাজ চলছে, ওই জন্য বিশ্রাম করে নিলাম। কারণ ওপরে সমস্ত কিছু জিনিসপত্র আছে, এবার ভাবছি যে আমি ঝাড় দেবো কি ওনারাই ঝাড় দিয়ে দেবে, যেন বসে আছি যে হাত বাবা, কারণ ধুলো নাকে ঢুকে গেলে আবার হাঁচি শুরু হয়ে যাবে, কোথা থেকে কি আবার শুরু হয়ে যাবে, কারণ এখন তো একটার পর একটা লেগেই রয়েছে। কথাটা বলছি ইগো ইগো হচ্ছে। আর এখানটায় দেখো দড়ি ঝুলছে, কারণ এখানটায় সুইচ বোর্ড ছিল, তো ওই সুইচ বোর্ডটা এখন কারেন্টের কাজের জন্য ওদের সব জিনিসপত্র মেশিনপত্র চালু করছে, তো ওই জন্য ওইখানে রয়েছে। এখন আর একটা ধাপের জায়গায় যে হ্যান্ডেল আছে ওইটা লাগাচ্ছে। কান ঝালাপালা হয়ে যাচ্ছে, কান ঝালাপালা। কি সুন্দর লাগছে, এই দেখো। এখন এর উপরে বলটা লাগাবে, এটা দেরি আছে। এখন এই যে এগুলো ঝালাই করা হয়েছে, এগুলোকে সমান করবে। এইটা প্রথমে ছিল, তারপর এটাকে ঘষে মেজে এইরকম প্লেন করে দেবে, পুরো প্লেন চকচক। এইটা আজকে করেছে। এখন আর একটা যে ধাপ আছে দোতলা, সেখানটা একটা করবে, আর একদম সে ছাদে যে একদম উপরে যে সিঁড়িটা আছে ওই সিঁড়িতে করবে। কালকের মধ্যে ওদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমি এসেছি একটু ঝাড় দিই, কারণ যা ধুলো দেখছি জানি ঝাড় দিয়ে কোনো লাভ নেই, আবার সে ধুলো টুলোই হবে। তবু একটু ওই নোংরা টোংরা রয়েছে, জামা পরিষ্কার দেখছিলাম, আবার সে ঘুরে ফিরে আবার সেই নোংরা হয়ে আছে। এই যে আমাদের ঝেঁটা, চল এটা নিয়ে কতগুলো ঝেঁটা চলছে, দুটো ঝেঁটা তো সরু লিকলিকে হয়ে গেছে। চল করে গিয়ে একটু ঝাড় দিই।
আজকে রিশুর এত কাজ করার ইচ্ছে হয়েছে, পুরো উপর থেকে পুরো রেলিংগুলো পরিষ্কার করেছে, পুরো ওপর থেকে নিচ পুরো পরিষ্কার করে নিয়েছে। আর এখানটায় ও রিশু মুছেছে আবার, আর এখানে সব নোংরাগুলো জড়ো করে গেছি, আর এটাকে মুছছে। আর আমি এই জায়গাগুলোকে, ওই জায়গাটা ঝাঁট দিয়ে নিয়েছি, কালকে সকালবেলায় ধোয়া হবে। আমি সামনেটা ধুয়ে নিলাম। আর ওকে দেখো টুকুর টুকুর করে মুছে যাচ্ছে, এই যে সব নোংরাগুলো এদিকে ফেললাম। এখন ভাবছি এই রাস্তাটাকে পুরো ঝাঁট দেবো, গলা শুকিয়ে গেছে গো। তো রাত্রির বেলা চলে এসেছি কাজ থেকে অনেকক্ষণ এসেছি, এসে বাড়িতে খেয়ে দিয়ে নিয়ে তারপরে এই যে 3 জন মিলে এসেছি। 3 জন কারণ মিলে আমরা দুজন এতটা পরিশ্রম করেছি, আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে। তোমাদেরকে যে খাটনি খেটেছে সেই খাটনির এখন আমি মানে দর্শন করাবো কি খাটনি খেটেছে। দেখো রাস্তা দেখো পুরো চকচক করে, এইদিকে সবগুলো এই ঘাস বাস হয়েছিল সেগুলো রিশু সব তুলেছে, রিম্পা পুরো ঝাড় দিয়েছে, পুরো দেখো রাস্তা ক্লিন করেছে। ঠিক আছে, শুধু রাস্তা ক্লিয়ার নয়, মানে শুধু রাস্তা ক্লিয়ার নয়, রাস্তার সাথে বাড়ির ভেতরও ক্লিয়ার করেছে। তো সেটাও এখন দেখবো, এখনো দেখো তালা খোলা হয়নি, চাবি নিয়ে এসেছি, এখন খুলে দেখতে যাচ্ছি ভেতরে। হ্যাঁ ঠিক আছে, সব মুছেছে দিতে পারছি, গ্রিলগুলো মুছেছে, সিঁড়ি। তো চলো দেখে আসি, দেখে আসি কি কি পরিষ্কার করেছে। পুরো চারিদিক ওদিককার পুরো মুছেছে, একদম পুরো পরিষ্কার করেছে। এই দিকেও পুরো পরিষ্কার করেছে, পুরো একদম ধুয়ে দিয়েছে ওরা দুজন মিলে। আমি দেখেছিলাম, ভিডিও কল করেছিল তখন কি খাটনি খাটছিল সেটা দেখে। হাত দেয় না ঘর নোংরার মধ্যে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো ক্লিন করেছে, যে ধুলো টুলো পড়েছিল সব ঝাড় দিয়ে গুছিয়ে এই যে সব জমা করেছে, সকালবেলা কালকে ফেলে। আর এই জায়গাটা মুছছিল রিশু নাকি? তো এই দেখো এইগুলো সব মুছে, দেখো এমন জল দিয়ে মোছা মুছেছে জল লেগে রয়েছে। শুকনো কাপড় দিয়ে মুছতে হয়, শুকনো কাপড় দিয়ে। এই যে জল ছাপ পড়বে তো জল দিয়ে মুছেছে, দেখো না জল দিয়ে মুছেছে। দেখো হাত দিয়ে মোছে না, শুকনোর মধ্যে কাপড় দিয়ে মুছতে হবে। তো এই যে এই সাইডটাও হয়ে গেছে, শুধু নিচেরটাই করেছে, ওপরেরটা বাকি রয়েছে। দেখো কেমন লাগছে। তো চলো একটু ওপর থেকে ঘুরে আসি। এই ঘরে পরিষ্কার করেছো না? দাঁড়াও বাবাই দাঁড়াও, যাচ্ছি না আমরা এখানে। এই যে এখানে পুরো ফোকাস, পুরো দেখো নিচটিচগুলো পরিষ্কার করেছে, ওপরে পরিষ্কার করেছে, সব মোছামুছি করেছে, প্রচুর খাটাখাটনি করেছে এরা দুইজন। চলো দেখে আসছি ওপরে কি কি কর্মকাণ্ড ঘটিয়েছে। পুরো দেখো সিঁড়িতে যত ধুলোবালি ছিল সব ঝাড় দিয়ে নামিয়ে দিয়েছে। রেলিং পরিষ্কার করেছে দিচ্ছে। এইটা করেনি, এইটা কালকে সকালবেলা থেকে শুরু করবে। এটা করবে, বাইরের সিঁড়িটাও করবে। দেখো জল দিয়ে মুছেছে, দেখো তার প্রমাণ। শুকনো কাপড় দিয়ে তুলতে হবে। এখানেও নোংরা সব পরিষ্কার করেছে ঝাড়পালা দিয়ে, ওগুলো জল দিয়ে ধুতে হবে। সব ক্লিন করেছে। প্রমাণ পেয়েছি আমি প্রমাণ পেয়েছি। ওটা মুছতে হবে। দেখো পুরো পরিষ্কার করেছে, পুরো পরিষ্কার করেছে। দেখো জল দিয়ে মুছেছে, দেখো জলের ছাপ পড়ে রয়েছে, যেগুলো শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। তাও প্রচুর কাজ করেছে। ছোটো বয়সে এই ছুটকেটা ঘেমে গেছিলো কাজ করতে করতে, আমাকে ভিডিও কল করেছিল, আমি দেখছিলাম। ছাদ আমি সকালবেলা দিয়ে দেবো। ছাদ সকালে ধুতে হবে না, ছাদ দেবে, কারণ ছাদে আবার কালকে ফেলবে। বলো আমরা কেমন কাজ করেছি? অসাধারণ, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস। আর কি বলা যায় সেগুলোই ভাবছি। অসাধারণ, ফাটাফাটি। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি এত 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 কাজ করবে তোমরা। মানে এটা অতিরিক্ত জ্ঞান দিচ্ছে, হ্যাঁ বুঝতেই পারছি। তা আজকে ফাইনালি ভিডিওটা শেষ করছি, খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, হাত পা চলছে না। কারণ এতদিন কাজটা মানে আমি তো ওখানটায় থাকলে ঝাড় প্রতিদিন দিতাম, একটা রেগুলার কাজ থাকতো। এই বাড়িতে যবে থেকে এসেছি বাইরেটা একটু টুকটাক করে ঝাড় দিই, মাঝে মাঝে ঝাড় দেওয়া হয় না। তো কালকে দেখা হচ্ছে তো